আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি নমস্কার, অন্য অন্য জাতির প্রতি রইল আন্তরিকভাবে ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটা যে যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর রহমতে সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। তবে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি আমরা তো তদবির তাগিদে কিছু লিখতে পারি না এবং আমরা সব প্রবাসী আছি, তা আমরা কি হলে আমরা এই কাজে সফলতা আনতে পারি। তবে দেখেন, স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা, এই আমার সামনে যে গাছটা দেখতেছেন এই গাছটার নাম কিন্তু আমাদের দেশীয়ভাবে বলে স্বর্ণলতা। স্বর্ণলতা বা বা কুমারলতা বা বাক্যলতা, কেউ বলে কাউরতা। এর এক এক জেলায় এক এক রকম নাম আছে। তবে দেখেন, আপনারা এই স্বর্ণলতা ম্যানেজ করবেন শনিবারের দিন। যেমন আজকে শুক্রবার আমি ভিডিওটা দিচ্ছি, ঠিক কালকে হচ্ছে শনিবার। কালকে সকালে বাসি ফেটে মানে বাসি মুখে এই গাছটা তুলবেন। মনে করেন কি শনিবারে আছে, আপনারা গাছটা যে কোনো গাছ একটু তুলে নিলেন, নেওয়ার পরে বাড়িতে যাবেন। বা যদি বাড়িতে যাওয়ার পরে যদি আপনাদের ধারে পাশে এরকম নদী থাকে তাহলে নদীর থেকে আপনারা জোয়ার ভাটার পানি দিয়ে গোসল করে নেবেন গাছটাকে। আর যদি না থাকে তাহলে কি করবেন, আপনারা একটা গোলাপ জল নেবেন, সেই গোলাপ জল দিয়ে এই গাছকে গোসল করাবেন বা স্নান করাবেন। করার পরে বাজারের থেকে সাতটা মাদুলি নিয়ে আসবেন, সাতটা আনিয়ে এই মনে করেন আমি আপনাদের মাঝে আমি দেখাচ্ছি ছিঁড়ে। এই মনে করেন গাছ এই দুটো করে গাছ দেবেন। তা হচ্ছে আপনারা আমার যে আঙ্গুলটা আছে এই আঙ্গুল, আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা লাইনে থাকেন এবং কেউ কষ্ট পাবেন না। আমার একটু দেখাতে কষ্ট হচ্ছে। এই যে এই আঙ্গুলের এক কর নেবেন এবং এই যে এই আঙ্গুলটার এক কর নেবেন, দুটো করে গাছ। এবার ছেলে মেয়ের শুধু দুইজনের নাম লিখবেন, লিখে সাতখান কাগজে লিখবেন। সাতখান কাগজে ছেলে মেয়ে দুইজনের নাম লিখবেন, বাবা মার নাম লাগবে না। এবং এই সাতটা তাবিজের ভিতরে সাতখান তাবিজ দেবেন এবং আর একটা তাবিজের ভিতরে দুটো করে গাছের টুকরা দেবেন, দিয়ে আপনারা মোম দিয়ে মুখ কাটে নেবেন। মোম দিয়ে মুখ কাটা হয়ে গেল। এবার আপনারা একটা আগরবাতি জ্বালায় নেবেন, একটা মোমবাতি জ্বালাবেন এবং একটা সরষের তেল নেবেন হাতে। নিলেন, এইবার আপনারা এই বিদ্যাটা 108 বার ওই তাবিজের পরে 108 বার ওই তাবিজের পরে আপনারা বিদ্যাটি আপনাদের সামনে তাবিজ সাতটা থুয়ে আপনাদের সামনে রাখবেন। এরম বাম হাতের পরে বাম ঠ্যাঙ্গের পরে বধ দেবেন, যে কোনো তেমাথায় বা কবরস্থানে বা শ্মশানে ফাঁসে। এইবার আপনাদের সামনে এই তাবিজ সাতটা থুয়ে আপনারা 108 বার এই বিদ্যাটা তাবিজের উপরে প্রয়োগ করবেন। প্রয়োগ করার পরে আমি নিয়ম বলে দেব যে কোন কোন জায়গায় তাবিজটা রাখবেন। যে আপনারটা বিদ্যাটা একেবারে সহজ বিদ্যা, 2 কথার বিদ্যা দিচ্ছি এবং এই 2 কথার বিদ্যা দিয়ে হাজারো প্রকারের কাজ করা যায়। এটা 100% গ্যারান্টি আছে। তবে দেখেন, আপনারা সামনে তাবিজ তুলেন, তোয়ার পরে আগরবাতি জ্বালালেন, মোমবাতি জ্বালালেন, তারপর যাই আপনারটা তাবিজের পরে একবার বলবেন, একবার ফু দেবেন। শিব শঙ্কর স্বর্ণলতার উপরে করিয়া ভর, 7 দিনের ভিতরে অমুক অমুকরি হাজির কর। দোহাই গুরু রিয়াদের, আমার নাম গুরু রিয়াদ, আমার দোহাই দেবেন। এইভাবে 108 বার ক্রোপ করবেন। ওরে এবার 108 বার ক্রোপ করা
হয়ে গেল। তারপরে কি করবেন, একটা তাবিজ শ্মশানে গাড়বেন, একটা তাবিজ কবরস্থানে গাড়বেন, একটা তাবিজ ৩ রাস্তা মাথায় গাড়বেন, একটা তাবিজ নদীতে ফেলে দেবেন, আর একটা তাবিজ চুলোয় গাড়িয়ে দেবেন, আর একটা তাবিজ বল খেলা মাঠে পুঁতে দেবেন, আর একটা তাবিজ যে কোনো তাল গাছের ডালে ঝুলিয়ে দেবেন। দেখেন ৭ দিনের মধ্যে ওই ব্যক্তি যদি আপনার বাংলাদেশের ভিতরে থাকে, আল্লাহর রহমতে ৭ দিনের মধ্যে ও ল্যাংটাই আসবে, ও ল্যাংটাই আসবে। আপনার এটা করে দেখুন। আর কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকলে ভালো থাকেন।